কিচেন। বন্ধুরা আজকে কি রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা কি রান্না করা যায় দেখি। দাদা বাজারে গেছে, বাজার থেকে কি আনে দেখি, তারপর আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা। বন্ধুরা দাদা বাজারে গেছে, ফোন করেছিল চিকেন নিয়ে আসবে, সেই জন্য চিকেনের আলুগুলো কাটতে বসে গেছি। বন্ধুরা কি করে চিকেনের আলু কিভাবে কেটে নিই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে আমারও খুব ভালো লাগবে। গল্প করতে করতে আপনাদের সাথে রান্না শেয়ার করব। চলুন বন্ধুরা আলুগুলো কেটে নিই। বন্ধুরা দেখলেন তো আমি একটা তাল ঘুরিয়েছি, কখন যে পড়েছিল জানি না। সেই তালে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। ভাজা পুজোতে একদিন শেয়ার করেছি, এবার আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এখন একটু শক্ত আছে তো, একটু নরম হোক, নাহলে ছানা যাবে না, তারপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। বন্ধুরা একটা দিদিভাই ধূপ নিয়ে এসছে, নিয়ে আসি। অনেক নেই, অনেক এই তো ফুলটা কিনি। এটা কি এটা কি রাখি বন্ধু না। আর এটা ওটা হচ্ছে চন্দন। এটা কত? ওটা 35 টাকা, ওটা 60 টাকা। এর থেকে ওটা অনেক 35 টাকা 60 টাকা। হ্যাঁ। বন্ধুরা একটা দিদিভাই নিয়ে আসে বাড়িতে বানিয়ে সব বিভিন্ন ধরনের ছোলা, মটর, নিমকি, তারপর বড়ি, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, সাবুর পাঁপড়, ধূপ, অনেক কিছু নিয়ে আসি, ইমিটেশন জিনিস। এবার আমাদের প্রয়োজনীয় যে জিনিসটুকু, বিধবা দিদিভাই তো আসে কষ্ট করে, ওই জন্যে নিই। কি সেই দোকানে কিনবো কেন, ওনার কাছ থেকে কিছু কিছু জিনিস নিই বন্ধুরা। সেই জন্যে দুটো ধূপ নিলাম, 95 টাকার দুটো ধূপ। একটু উনি এলে আমার একটু মায়া হয়, ওই জন্য একটু নিই বন্ধুরা, তাই নিলাম। বড় বড় আলু কেটে নেব। আর আলু দেবো। টমেটোটা টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। টমেটোটা খুব সুন্দর, দাম হোক বন্ধুরা এখন। বন্ধুরা টমেটোর প্রচুর দাম, তাও দাদা ভালো টমেটো নিয়ে এসছে, ভালো বলতে হয়। দাম হলেও খারাপ টমেটো হয়ে যায়। পেঁয়াজটা পরে কাটবো না, এখন কেটে নেব। বন্ধুরা পেঁয়াজটা সরু সরু করে ভালো করে কেটে নেব। বন্ধুরা পেঁয়াজ, আলু, টমেটো, মাংসের জন্য সব গুছিয়ে কেটে নিলাম। এবার দাদা বাজার থেকে মাংস আনলে তারপর আপনাদের সাথে কিভাবে রেসিপি করব শেয়ার করব। বন্ধুরা দাদা বাজার থেকে চলে এসছে, কি মাংস নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছে দেখি, বের করি। ভালো মাংস নিয়ে এসছে, লেগ পিস নিয়ে এসছে, একদম গরম মাংস, সবে বোধহয় কেটেই দিয়েছে।
বাজার থেকে মাংস আনলে বন্ধুরা ভালো করে ধুতে লাগে, না ধুলে ঠিক ভালো লাগে না। বন্ধুরা মাংসটা সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিলাম। চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাচ্ছি, চলে আসুন আমার সাথে। বন্ধুরা মাংস ধুয়ে চলে এসেছি, এবার ভালো করে ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রেখে দেব। মাংস ম্যারিনেট করার জন্য টুকরো পেঁয়াজগুলো মাংসের মধ্যে উঠিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। মোটামুটি নুন দিচ্ছি, পরে আবার টেস্ট করে আবার নুন দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মাংসের সাথে মিশিয়ে দেব। মাংসটা অন্তত 10-20 মিনিট রেখে দেব। 10-20 মিনিট পরে আপনাদের সাথে ফিরে আসবো বন্ধুরা। 20 মিনিট পর চলে এসেছি। ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। মাংসে কালার আসার জন্য, সুন্দর কালার আসার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। তেল একদম টকবক করে ফুটে গেছে, শুকনো লঙ্কা লাল হয়ে গেছে, তেজপাতাও লাল হয়ে গেছে। এবার মাংসটা, ম্যারিনেট করা মাংসটা উঠিয়ে দেব। বন্ধুরা তেল একদম গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা উঠিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংস বলে কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। মাংস ম্যারিনেট করে রাখলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, টেস্ট আলাদা হয় বন্ধুরা, প্রচুর টেস্ট আলাদা হয়। ছোট মাংসটা ওদিকে কষতে থাক বন্ধুরা, আর এদিকে কড়াইতে তেল দিই। আলুগুলো বড় বড় আলু কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তুই বল বন্ধুরা, প্রচুর ঝাঁঝ বন্ধুরা, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এত ঝাঁঝ থাকা যাচ্ছে না। সব তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। মাংসর যা সেন্ট বেরিয়েছে, যেন মনে হচ্ছে এই মাংসর কষা দিয়েই ভাত খাওয়া হয়ে। ওটা বানিয়ে দেবো, সেই দিয়ে খেয়ে ভুলতে পারবি না। একটা বাটিতে একটু গরম জল বসিয়েছি, মাংসতে গরম জল দিলে তবে খেতেছি টেস্ট হয় বন্ধুরা, সেই জন্য গরম জল বসিয়েছি। বন্ধুরা কোনোদিন কেউ মাংসতে ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে একদম স্বাদ আসবে না। কি সুন্দর কষা হয়েছে। দেখুন কি সুন্দর পুরো কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। আস্তে আস্তে ভাব উঠছে, জল লাগছি তো এই পরিমাণেই জল দেব, কারণ মাংস আলু সবই সিদ্ধ হতে লাগে। গরম জল দিলে কি সুবিধা দেখুন, সঙ্গে সঙ্গে মাংসটা ফুটে উঠছে, আর ফুটতে দেরি লাগছে না।
কত সুন্দর দেখেছেন বন্ধুরা, ওই জন্যই গরম জল দিতে লাগে। ফুটে গেছে, এবার ভাজা আলুটা দিয়ে দেব। বন্ধুরা আলু তো তুলে দিলাম, এবার নেড়ে ছেড়ে ঠিক 10-20 মিনিট, 20 না 10-15 মিনিট পরে আপনাদের সাথে ফিরে আসছি। 10-15 মিনিট পর ফিরে এসেছি, দেখি তরকারিটা কি কন্ডিশন। ওরে বাবা রে, ফুটেই যাচ্ছে। সেন্টও দারুণ বেরিয়েছে। মনে হচ্ছে না এই সময় একটা বর্ষা নেমে আসে। বর্ষায় লাল লাল চিকেন কষা দিয়ে ভাত। আবার কি ভাত বলো তো? দিদি রাইস। লাল লাল চিকেন কারি একদম কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, দেখতেও সুন্দর হয়েছে। এবার কিচেন কিং গরম মশলা একটু দিয়ে দেব, বেশি দেব না বন্ধুরা, একটু ছড়িয়ে দেব। কিচেন কিং গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে ঝোল পুরো। এবার নামিয়ে নেব বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেল, কড়াতেই থাক মাংস বন্ধুরা। কড়া থেকেই সবাইকে পরিবেশন করব। বন্ধুরা লাল লাল চিকেন কারি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা বানালাম সেইভাবেই আপনারা বানাবেন বন্ধুরা, দেখবেন কত সুন্দর খেতে লাগে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। ভিডিওটা আর বেশি বাড়ালাম না বন্ধুরা, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।